আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখাইম আমি সহজ কৌশলে আর কি মাছ চাষের পদ্ধতি। আসলে আমরা সিলেটি যারা আছি সেই রকম ফিশারি আমরা নাই সিলেটে, জায়গাও নাই, যার কারণে আমরা ফিশারিটার দিকে মনোযোগী না কেউ। তো ছোটোখাটো যারা যারা করে অনেকে অনেক পদ্ধতিতে করে, আমি আমার পদ্ধতি আপনারা একটু শেয়ার করবো। এখনও দেখরা আপনারা একটা ফিটে আছে, আমরা ফিট নিলাম, আমরা ফুসকুনিতে আছে ফিট লই ফিটের বস্তা হইল গিয়া 1450 টাকা এক বস্তা ফিট। তো এক বস্তা ফিটে থাকে 20 কেজি ফিট। তো এই দুইও বাল্টি মোটামুটি 10-10-20 কেজি, 5-5-10 কেজি হয়েছে ফিট। বিকালে দিব আর 10 কেজি, অর্থাৎ সকালে 10 বা দুপুরে আমরা 10-11টার সময় 10 কেজি দিই, আর আসর বাদে আরও 10 কেজি, অর্থাৎ 20 কেজি ফিট। এই পুষ্কুনি, ও যে পুষ্কুনি যে একটা আলহামদুলিল্লাহ দেখা ও পুষ্কুনিতে দেওয়া লাগে। তো মাশাআল্লাহ, ও যে মোটামুটি আমরা যে আয়োজনটা অনেক বড় একটা আয়োজন। ও আমার কিছু বাম সাইডে যেটা এটা পরে দেখাইমু আপনারা। তো যাই হোক, আমি আমার যে মাছের খাদ্য যেগুলো এগুলো দেওয়ার একটা দোকান, তো 28% প্রোটিনের এই ফিট। এখন আমি যাইমু যত করাটাও যে ঘাসের বদলা ঘাস তো পাওয়া যায় না। তো আমি এক কাজ করছি, অর্থাৎ ও জমিন কতখান চাষ করছিলাম ধান বেশি, তো ধান তো এখনও তুলাইছে না হিসাবে ওখানে থাকি ধান কিছু খাটমো, খাটিয়া নিয়ে আর মাছটা দিমু। কিছু মাছ আছে ঘাস কাপ, তো ফুটি এটা কিন্তু আবার গাছ খায়, খুব বেশি গাছ খায়, গাছ ছাড়া তারা চলে আই না। যেহেতু গাছ ছাড়া চলে না, সহজ পদ্ধতি হইল কি আমরা কিছু যে দান কিছু রয়েছিলাম আমি, ও দান মানে এই যে যতক্ষণ জায়গা দেখা যায় চৌকে, মানে ক্যামেরায় যতটুকু ধরে অতটুকু জায়গার আবার আমরা ফিশারি করবো আমি। এই সব জায়গা কিন্তু আমি লিজ নিছি, কি কেন 5জন মালিক আছে, সব ওর জায়গা লিজ নিছি নিয়ে কেন বর্তমানে ফিশারি করবো। এই সারাটা ফিশার মাল্লা চাইলে দোয়া করবো আমার দেয়। এখন দান খাটলাম, ঈদ সব দান আমি রয়েছি। তো যেহেতু ধান রয়েছে, কিছু ধান ওইব, বুড়ো ধান ওইব, ওইলে ফসল তুলতাম পারবো। আর কিছু সাইটর ধান কিছু খাটিলিরাম, অর্থাৎ এই ধান আবার ও যে গৌরিয়ার বকরিয়া খাই ফেলাই দেয়, যার কারণে এই ধান কিছু খাটিলিরাম ও সাইড থেকে খাইটিয়া তুলিলে আমার মাছরে খাবার নিয়ে যাব। অর্থাৎ সহজ কত হইল গিয়া, এই যে মাছগুলারে আছে যদি আমি ফিটের পরিমাণ দেই, তাহলে তারারে ফিট দিতে হইব অন্তত আরও ধরো 5 কেজি বলা, 5 কেজি তুমি ফিট দিইতে 5 কেজি ফিটের দাম প্রায় 400 টাকা। তো 400 টাকার যদি আমি ঘাস খাবাইলাই, দান খাবাইলাই, তাহলে তো আমার 400 টাকা সেভ হইল। আর এই পরিমাণে যোগ করি হলে মাস শেষে প্রতিদিন 400 টাকা করে হইলে আপনি হিসাব করি দেখো মাস শেষে কত টাকা, 14,000 টাকা প্রায়। তো 14,000 টাকা যদি আমি ফিট আমি সেভ করতাম পারি, আমার এই সারা জমিনে তো মনে হয় 2 কাঠা ধান উপরে হইতো না, 1 কেয়ার জমিন 2 কাঠার উপরে হইতো না। তে আমি যদি এইভাবে 2 মাস খাবার 1.5 মাস খাবার দিতাম পারি, আমার মোটামুটি দেখা যায় 30-35 হাজার টাকার ফিট থেকে এই বাঁচি গেলাম। ওই লোকে আমার সহজ হিসাব। এখন আমি যে যে দান দিব দেখো, এই দান সর্বোচ্চ মনে করো 2 থেকে 3 ঘন্টার ভিতরে তারা খাইয়া শেষ হয়ে যাব। এটা গরুর লাগান খায় আর কি তারা। এটা যে ফালাইয়া তুই সে পরবর্তীতে 2 ঘন্টা বাদে একসাও মিলতো না, সব খাইয়া করে তুরপার করে দিব। তো এই ফুসকুনির মোটামুটি মাছ পরিমাণ 60 টনের কাছাকাছি আছে, 60 টনের কাছাকাছি আছে। আশা করছি আমি ও আজকে তো ঈদ, আজকে ঈদর যেহেতু দিন 2025, আজকে ঈদর দিন যেহেতু অনেক ক্লান্ত, যার কারণে আমি 7 দিন বাদে বা 5 দিন বাদে এই ফুসকুনিতেই কিছু মাছ কমাই দিব। অর্থাৎ 2 টন মাছ বিক্রি করলে দিব 4-5 দিন বাদে। 2 টন মাছ আমি বিক্রি করিলেই বাজারও তে আমার আরও 2 টন থাকবো, এই 2 টন পোনা হিসাবে থাকবো। তো এই 2 টন পোনা হিসাবে যদি থাকে বছরর দেয়, আশা করলাম একটা পালা রেজাল্ট পাইমু। তো দেখা যাক, বাদ বাকি সময় দোয়া করবা। মাশাল্লাহ, ওই দেখাই মাশাল্লাহ দেখান মাছে কীভাবে খায়। তো প্রচুর খায় মাছে। আর অনেক গরম পড়ছে, তো যেহেতু চৈত্র মাসের আজকে প্রায় 16-17 দিন হয়ে গেছে, তো মাছে গরম পাইয়া খুব বেশি খায়। তো এত বেশি খানি তারা রুচি, অর্থাৎ আমি 1 বস্তা ফিট 1450 টাকা, 1 বস্তা ফিট পার ডে যদি তারা দেই দাম বর্তমানে। তো 1 বস্তা ফিট দিলে তো বুঝতে পারা কত টাকা খরচ করা লাগে। আসলে যেমন খরচ তেমন, অর্থাৎ
আপনি 40% লাভ করার আশা করা যায় যদি সপ্তাহ ঠিক থাকে, তাহলে 40% লাভ করা যায়। 100 টাকা খরচ করলে 100 টাকার মাঝে মানে শতকরা 60 টাকা খরচ করলে আরও 40 টাকা লাভ করতে পারবে শতকরা। তো ওই লগিয়া মাছের হিসাবটা মানে ঠিক মতো যদি সপ্তাহ ঠিক থাকে, আল্লাহ যদি ঠিকঠাক মতন রাখুন, তাহলে 40% 50% লাভ করা সম্ভব। তো ওই লোকের টার্গেট আর ধারণা নিয়ে আর কি কাজ করলাম। তো দোয়া করবা, আমার দায় বিশেষ করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।